কলকাতাতে একজন মেয়েকে দেবীর রূপে দেখা হয় এবং কলকাতায় একজন ডক্টর ৩৬ ঘন্টা ডিউটি করার পরে তাকে পুরস্কার দেওয়া হয়েছে রেপ, টর্চার এবং মার্ডার। ৩৬ ঘন্টা কাজ করার পরে এই ইনসিডেন্টটি হয়েছে কলকাতার একটি হসপিটালে। जिसके मुंह में खून था, शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया, एक पांव बेड के इस तरफ, एक पांव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह दो पांव को नहीं चीरा जा सकता है। चश्मे को कूटा गया जिसकी वजह से आंखों से खून निकल गया, गले में गला दबाकर मारा गया। ये पूरा पोस्टमार्टम रिपोर्ट में वायरल हुआ है, आप लोग कृपया देखिए। I promise you that not a grain of the words I utter today is a lie. এবং মেয়েটির ফ্যামিলিকে বলা হয় এটা মার্ডার নয়, এটি একটি সুইসাইড। মমতা ব্যানার্জি পুলিশকে একটি ওয়ার্নিং দিয়ে জানিয়েছেন রবিবারের ভিতরে যদি এই কেসের রিগার্ডিং কোনো খবর না দেওয়া হয় তাহলে এই কেসটি সিবিআইয়ের হাতে ট্রান্সফার করে দেওয়া হবে। এবং জানা গিয়েছে মেয়েটির পলিটিক্সের সাথে হাত রয়েছে। এই নোংরা এবং জঘন্য কাজটি যেখানে করা হয়েছে ওইখানে কোনো প্রকার কোনো সিসিটিভি ছিল না, কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে ওইখানে একটি ব্লুটুথ হেডফোন পাওয়া গিয়েছে। যখন এই ব্লুটুথ হেডফোনটি কানেক্ট করা হয়েছে কলকাতা পুলিশ ভলেন্টিয়ার সঞ্জয় রয় এর মোবাইলের সঙ্গে কানেক্ট হয়েছে। এই সঞ্জয় রয় মানুষটির বিরুদ্ধে অলরেডি অনেক খুবই খারাপ অ্যালিগেশন রয়েছে। মোবাইল স্ক্রিনে এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জায়গা যেখানে এই জঘন্য কাজটি করা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু এই আন্দোলনটি চলছে এবং দিন বে দিন এই আন্দোলনটি বেড়ে চলেছে, কারণ এখন পর্যন্ত কিন্তু জাস্টিস তারা পায়নি। এতদিন এই কেসটিকে পুলিশ অনুসন্ধান করেছে, কিন্তু এখন এই কেসটিকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন থেকে সিবিআই এই কেসটিকে অনুসন্ধান করবে প্রথম থেকে। আজকে প্রথমেই পুলিশ কেন একটা সুইসাইড ডিক্লেয়ার করে দিল, পোস্টমর্টেম সম্বন্ধে প্রশ্ন উঠে আসছে এবং অনেক তথ্য জনসাধারণের কাছ থেকে লুকোনোর একটা কাজ চলছে। সেইটা আমাদের দাবি যে এই তথ্য লুকোনো যাবে না। যাদের উপর ভরসা করে আমরা কাজে নামছি, ইনফ্যাক্ট আজকে আমার নিজেরও শরীর খারাপ, আমি কিন্তু একজনের ডাক্তারের ভরসাতে আজ কাঁধে একটা ব্যবস্থা করে নেমেছি রাস্তায়। মিছিলের নেতৃত্ব দিচ্ছে ছাত্রছাত্রীরা, তাদের নেতৃত্বে আমরা এসেছি এবং যে মেয়েটি চলে গেল সে তো চলেই গেল, সারা জীবন তার পরিবার তার বন্ধুদের তো আফসোসে শেষ থাকবে না, কিন্তু যারা রয়ে গেল চোখের সামনে যাদের দেখতে পাচ্ছ তারা যাতে একটা ঠিকঠাক পরিকাঠামোর মধ্যে কাজ করতে পারে, সেই কারণেই আমাদের চারজনেরই আজকে আসা। বর্তমান এই আন্দোলনটি যে শুধু কলকাতা গিয়েই হচ্ছে এরকমটা কিন্তু নয়, বর্তমান ইন্ডিয়ার নানান জায়গায় দিল্লি, হরিয়ানা এবং অন্যান্য স্টেটেও কিন্তু এই আন্দোলনটি জেগে উঠেছে। আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই জঘন্য কাজটি যেই করেছে তার কী শাস্তি হওয়া উচিত। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অলে দিয়ে রাখবেন। আমাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ।